7 অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামলার মধ্য দিয়ে আইডিএফকে নতুন করে উস্কে দিয়েছে হামাস। হামাসের জন্যই গাজায় লাখ লাখ মানুষ নিহত হচ্ছে। তাদের ভুলের খেসারত দিতেই আজ অগ্নিগর্ভ হয়েছে গাজা, যেখানে পুড়ে ছাই হচ্ছে সাধারণ ফিলিস্তিনি মুসলিমরা। গত কয়েকদিন আগেই হামাসের দিকে এমন সব অভিযোগের তীর ছোড়ে প্যালেস্টাইন অথরিটির এক নেতা। এবার ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাস নিজে হামাসকে নিয়ে অশালীন ভাষায় কথা বললেন, বাজে রকমের কটূক্তি করলেন ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী এই গোষ্ঠীটিকে নিয়ে। মাহমুদ আব্বাসের অভিযোগ, হামাসের জন্যই গাজায় নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। হামাসের হাতে জিম্মি বন্দীদের মুক্তির অজুহাত দেখিয়ে গাজায় একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আর কয়েকদিন পর পর হামাস ইসরায়েল ভূখণ্ডে ছোটখাটো হামলা করে ইসরায়েলকে আরও অজুহাত তৈরি করে দেয়, যার লেজ ধরে গাজায় পাখির মতো মানুষ মারছে ইসরায়েল। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও একই অবস্থা শুরু করেছে আইডিএফের সেনারা। ফাত্তাহ প্রধান মাহমুদ আব্বাস এমন অভিযোগও করেন, তার ধারণা গাজার পর পশ্চিম তীরের মুসলিমদের সঙ্গেও একই কাজ করবে ইসরায়েল। তাই গাজাবাসীকে ইসরায়েলি শত্রুদের হাত থেকে বাঁচাতে হলে হামাসকে আত্মসমর্পণ করার কথা বলেন মাহমুদ আব্বাস। তার মতে, হামাস যেন মার্কিন জিম্মিদের মুক্তি দিয়ে ইসরায়েলের কাছে অস্ত্র জমা দেয়, তাহলেই কেবল গাজায় মানুষ হত্যা বন্ধ করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের হাতে জিম্মিদের করুণ কাহিনী শুনিয়ে মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গাজায় হামলার বিষয়ে যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করছে তেল আবিব। তাই এই অজুহাত ইসরায়েল যেন না দেখাতে পারে, তাই হামাসকে বন্দীদের মুক্তি দেওয়ার পরামর্শ দেন মাহমুদ আব্বাস। অবশ্য হামাসকে নিয়ে মাহমুদ আব্বাসের এই অকথ্য ভাষায় গালি দেওয়ার বিষয়ে নিন্দা জানিয়েছে গোষ্ঠীটি। হামাসের সিনিয়র নেতা বাসেম নাইম বলেন, মাহমুদ আব্বাস মুসলিম হয়ে নিজের পক্ষের মানুষদেরই গালাগালি করছেন, যা খুবই দুঃখজনক। হামাস নিয়ে ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর এমন কটূক্তিতে তার বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে সাধারণ মুসলিমদের মধ্যেই। যেই হামাস সবসময় ফিলিস্তিনের স্বাধীনতার চেতনাকে ধারণ করে, তাদের উপর আঙুল তোলা মানে গোটা গাজার ফিলিস্তিনি মুসলিমদের সঙ্গে বেইমানি করা, এমনটাই বলছে গাজার বাসিন্দারা।